আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়ে গিয়েছে রেডমি 7 এবং রেডমি নোট 7 এই দুটি ফোন। এবং এই দুটি ফোনের প্রাইস কত রাখা হয়েছে, প্লাস রেডমি নোট 7 ফোনটি কি 48 মেগাপিক্সেলের ক্যামেরার ফোন নাকি ইন্ডিয়ার 12 মেগাপিক্সেলের ক্যামেরার ফোন, তো তা নিয়ে আজকের ভিডিও। এবং আপনাদের কাছে অনুরোধ, ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে একদম শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক রেডমি 7কে নিয়ে। রেডমি 7কে নিয়ে কিন্তু এর আগে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, যদি আপনারা রেডমি 7 সম্পর্কে না জেনে থাকেন ওই ভিডিওটি দেখতে পারেন। তো রেডমি 7-এর দুটি ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। একটি হচ্ছে 2GB র্যাম এবং 16GB ইন্টারনাল স্টোরেজ, এবং আরেকটি হচ্ছে 3GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্ট। এবং 2GBর যে ভেরিয়েন্টটি রয়েছে সেটির দাম রাখা হয়েছে 11,999 টাকা, ধরুন 12,000 টাকায়। তো এখানে কিন্তু একটি বিশেষ ডিসকাউন্ট রয়েছে, কারণ daraz.com থেকে যদি আপনারা এই ফোনটি পারচেস করেন তাহলে কিন্তু আপনারা 9,989 টাকায় এই ফোনটি পারচেস করতে পারবেন, অর্থাৎ 12,000 টাকার ফোন আপনারা 9,989 টাকায় পারচেস করতে পারবেন। সিমিলারলি 3GBর ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 13,999 টাকা, অর্থাৎ 14,000 টাকা, এবং daraz.com-এ এই ফোনটি আপনারা পেয়ে যাবেন 11,789 টাকায়। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে daraz.com থেকে কবে এবং কখন এবং কিভাবে এই ফোনগুলো কিনবো, তো সেই ব্যাপারে আমি আলোচনা করব ভিডিওর শেষের দিকে। তার আগে এবার জেনে নেওয়া যাক রেডমি নোট 7-এর দাম কত রাখা হয়েছে। তো রেডমি নোট 7-এর দাম বলার আগে আমি আপনাদের কনফার্ম করতে চাই যে এখানে ইন্ডিয়ান ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়নি। এখানে গ্লোবাল যে ভেরিয়েন্টে রয়েছে, অর্থাৎ অন্যান্য দেশে যেই 48 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে রেডমি নোট 7 রয়েছে, সেই ফোনটি কিন্তু বাংলাদেশে লঞ্চ করা হয়েছে অফিসিয়ালি। তো আপনাদের কনফিউশন তো দূর হয়ে গিয়েছে। এখানে স্যামসাংয়ের GM1 সেন্সরটি রয়েছে এবং স্ন্যাপড্রাগনের 660 প্রসেসরের সাথে আসে রেডমি নোট 7 ফোনটি। এবং এই ফোনের রিভিউ দেখতে হলে আমি উপরে আই বাটনে লিঙ্ক দিচ্ছি, এই ভিডিও দেখার পরে ওই ভিডিও দেখে আপনারা সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন। তো এবার চলে আসা যাক রেডমি নোট 7-এর প্রাইসে। রেডমি নোট 7-এর প্রাইস রাখা হয়েছে বাংলাদেশে 17,999 টাকা, কিন্তু আপনারা যদি দারাজ থেকে এটা কিনেন তাহলে আপনারা শুধুমাত্র 15,389 টাকায় কিনতে পারবেন। Oh my god. এবং এটি কিন্তু 3GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজের কথা বলছি। এবং 4GB র্যামের যে ভার্সনটি রয়েছে, অর্থাৎ 4GB র্যাম এবং 64GB স্টোরেজ, তার দাম রাখা হয়েছে বাংলাদেশে 19,999 টাকা, অর্থাৎ 20,000 টাকায় ধরুন। এবং এটি যদি আপনি দারাজ থেকে কিনেন তাহলে কিন্তু মাত্র 16,379 টাকা কিনতে পারবেন এই ফোনটি। আপনারা বুঝতেই পারছেন যে আনঅফিসিয়াল ফোনগুলো 20 থেকে 25,000 টাকার ভিতরে, এবং আমি আপনাদের বারবার করে মানা করেছিলাম যে এখন এই ফোনগুলো কিনেন না আনঅফিসিয়ালি, কারণ এই ফোনগুলোর দাম অনেক বেশি চাচ্ছে তারা। তো আমার কথা কিন্তু বাস্তব হলো, এবং অফিসিয়ালি বাংলাদেশে এই ফোনটি মাত্র 16,379 টাকায় পাওয়া যাবে। এবং আরও একটি ভেরিয়েন্ট রয়েছে রেডমি নোট 7-এর, সেটি হচ্ছে 4GB র্যাম এবং 128GB রোম। এবং এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 21,999 টাকা, আর দারাজ থেকে এই ফোনটি কিনলে আপনারা 17,999 টাকায় পেয়ে যাবেন। তো আপনারা বুঝতেই পারছেন যে যদি আপনি অনলাইনে দারাজ থেকে পারচেস করেন তাহলে কত পরিমাণে ডিসকাউন্ট পাচ্ছেন এবং কত কম টাকায় কিনতে পাচ্ছেন। এবং আনঅফিসিয়াল ফোনগুলো থেকে কিন্তু এই ফোনগুলোর দাম অনেক কম অফিসিয়ালি কথা বলতে গেলে। তো এবার বুঝুন যারা নাকি কয়দিন আগে আনঅফিসিয়ালি এই ফোনগুলো পারচেস করেছে অনেকগুলো টাকা দিয়ে, তাদের এখন অবস্থা কীরকম হবে। তো আর যাই হোক, আপনাদের কিন্তু আমি প্রাইস সম্পর্কে বলে দিলাম, এবং আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম আনঅফিসিয়াল ফোনগুলোর দাম প্রথম এত বেশি হয় কেন। তো যেহেতু অফিসিয়ালি এত কম দামে লঞ্চ হয়েছে, তো আমি আশা করছি যে আনঅফিসিয়ালিও এই ফোনগুলোর দাম আরও কমে আসবে। তো এবার চলে আসি যে এই ফোনগুলো আপনারা কবে থেকে পাবেন এবং daraz.com থেকে কবে এই ফোনগুলো পারচেস করতে পারবেন। আগামী 4 এপ্রিল কিন্তু আপনারা daraz.com থেকে এই ফোনগুলো পারচেস করতে পারবেন। এবং দারাজ থেকে পারচেস করার জন্য আপনাদের মনে অনেক কোশ্চেন আসতে পারে যে যেই প্রোডাক্টটি আমি কিনবো সেই প্রোডাক্টটি 100% অরিজিনাল হবে কি না, এবং এই প্রোডাক্টটি আমার হাতে কবে আসবে। তো আমি আপনাদের বলে রাখতে চাই, দারাজের সাথে কিন্তু শাওমি এর আগেও কাজ করেছে, অর্থাৎ এর আগে কিন্তু পোকো F1 এবং রেডমি গো এই দুটি ফোন কিন্তু দারাজ থেকে তারা ফ্ল্যাশ সেলের মাধ্যমে বিক্রি করেছে, এবং সেখানে কিন্তু কোনো ইউজার কমপ্লেন করেনি যে তাদের ফোনটিতে সমস্যা রয়েছে। তো আপনারা নিশ্চিত থাকুন যে আগামী 4 তারিখ যদি আপনি ফ্ল্যাশ সেলের মাধ্যমে daraz.com-এ এই ফোনটি কিনতে যান তাহলে আপনারা 100% অরিজিনাল প্রোডাক্টই পাবেন। এবং আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে ডেলিভারি কত দিনের মধ্যে হবে।
আপনি যখন প্রোডাক্টটি পারচেস করতে যাবেন ওখানে কিন্তু একটা ডেলিভারি টাইম লেখা থাকবে যে কত তারিখে আপনাকে এটা ডেলিভারি করা হবে অথবা কত দিনের মধ্যে ডেলিভারি করা হবে। তো আপনারা ওই জিনিসটা দেখে নেবেন। আমি সম্ভবত দেখেছি যে 10 থেকে 20 দিনের মধ্যে দারাজ তাদের প্রোডাক্ট ডেলিভারি করে এবং ঢাকার ভিতরে হলে সেটা আরও দ্রুত করে তারা। এবং যারা অনলাইনে সেট কিনতে ঝামেলা মনে করেন তারা কিন্তু এত কম প্রাইসে এটা পারচেস করতে পারবেন না। তাদের যদি ফোনগুলো পারচেস করতে হয় তাহলে আপনাদের কাঙ্ক্ষিত মি স্টোরে যেতে হবে এবং যেই দামগুলো অফিসিয়ালি লঞ্চ হয়েছে অর্থাৎ 18,000 টাকায় আপনাদের 332 জিবি রেডমি নোট 7 পারচেস করতে হবে। তো এখানে আরও একটি কথা আসে যে এপ্রিলের 4 তারিখে দারাজ.কমে কয়টা বাজে এই ফোনগুলো পাওয়া যাবে। তো সেটা সম্পর্কে কিন্তু দারাজ এখনও কিছু জানায়নি। যদি আমি জানতে পারি অবশ্যই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব। এবং অনেকেই আমাকে বলবেন যে রেডমি নোট 7 প্রো কি লঞ্চ হবে কি হবে না, তো সেটা নিয়ে আমি আলাদা ডেডিকেটেড ভিডিও তৈরি করে বলবো যে রেডমি নোট 7 ইন ফিউচার বাংলাদেশে আসবে কি আসবে না। তো তার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, এবং বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে রাখবেন, না হলে কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন না। এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে এই সম্পর্কে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এই চারপাশে 4টি ভিডিও দেখতে পারেন, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।